নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি মাইক্রোওয়েভ ওভেনে চাটনি, যেটা হবে কিছু ফ্রুটস দিয়ে আর তার সাথে থাকবে টমেটো। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর এই রান্নাটি মাত্র 6 থেকে 7 মিনিটের মধ্যেই হয়ে যাবে। তাহলে চলুন একদম ভিডিওতে চলে যাই। মাইক্রোওয়েভ ওভেনে চাটনি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা আঙ্গুর আর স্ট্রবেরি, আর নিয়েছি টমেটো। টমেটোর পরিমাণটা আমি একটু বেশি করেই নিয়েছি, আপনারা চাইলে একটু কম নিতে পারেন। আর তার সাথে নিয়ে নিয়েছি কিছু কাজু আর নিয়েছি কিশমিশ। এবার এগুলোকে আমি এখন কেটে নেব। স্ট্রবেরি, টমেটো আর গ্রেপস আমি কেটে নিয়ে চলে এসেছি। স্ট্রবেরিগুলোকে একটু বেশি করে মুখের দিকটা বাদ দিয়েছি, তাহলে স্ট্রবেরিটা শক্ত লাগে না। আর আঙুরগুলোকেও দুটো করে টুকরো করে নিয়েছি। এবার রান্নার জন্য একটা মাইক্রোওয়েভ শেপ বাটি নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল। আপনারা সাদা তেলেও রান্নাটা করতে পারেন। এবার আমি তেলটিকে গরম করে নেব। তেলটা আমি 30 সেকেন্ডস হাই পাওয়ারে গরম করে নিচ্ছি। মাইক্রোওয়েভ ওভেনে চাটনি করতে খুব একটা বেশি সময় লাগে না, 6 থেকে 7 মিনিটের মধ্যেই হয়ে যায়, যেখানে গ্যাসে করতে গেলে অ্যাটলিস্ট 12 থেকে 15 মিনিট সময় লাগে। তেলটা গরম হয়ে গেছে, বের করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গোটা কালো সর্ষে। এখানে আপনারা 5 ফোড়নও ইউজ করতে পারেন। আর দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা। এবার এগুলোকে তেলের মধ্যে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তারপর এটিকে আমি আবারও গরম করে নেব। বাটিটিকে আমি এখন মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দিচ্ছি। ফোড়নটিকে আমি 1 মিনিটের জন্য হাই পাওয়ারে গরম করে নেব। বন্ধুরা, আপনারা কমেন্টে প্লিজ জানাবেন আপনারা কী রকম ধরনের রেসিপি দেখতে চান, সেই মতো আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। ফোড়নটা গরম হয়ে গেছে, এবার আমি বের করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি কেটে রাখা ফ্রুটস আর টমেটোটা দিয়ে দেব। প্রথমে আমি টমেটোগুলি দিয়ে দিচ্ছি। বাড়িতে খেজুর, আমসত্ত্ব বা বেদানা এইসব থাকলে কিন্তু এগুলিও অ্যাড করতে পারেন, খুবই ভালো লাগে। এখন বাড়িতে এইসবের মধ্যে একটিও আমার কাছে নেই, তাই আমি যেইটুকু রয়েছে সেই দিয়েই বানাচ্ছি চাটনিটা। যে কোনো অনুষ্ঠান বাড়িতে এইভাবেই কিন্তু মিক্সড ফ্রুট চাটনিটা বানানো হয়। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটিকে এই ফ্রুটস আর টমেটোর মধ্যে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আমি টমেটোর চাটনি বা এই মিক্সড ফ্রুট চাটনি তৈরি করলে এখানে আমি হলুদ ইউজ করি না, তবে আপনারা চাইলে কিন্তু হলুদ ব্যবহার করতে পারেন। আর এখানে কোনো রকমের জলের ব্যবহার হয় না, তার কারণ স্ট্রবেরি আর এই টমেটো থেকে অতিরিক্ত মাত্রায় জল বেরোয়, তো সেই জলেই রান্নাটা হয়ে যায়। এবার বাটিটিকে আমি মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দিচ্ছি। এই মাইক্রোওয়েভ ওভেনটা হচ্ছে 1000 ওয়াটের, তো আমি হাই পাওয়ারে দিচ্ছি 3 মিনিট। যদি 900 ওয়াটের মাইক্রোওয়েভ ওভেন হয় তাহলে সেক্ষেত্রে আপনারা 5 মিনিট দেবেন। 3 মিনিট হয়ে গেছে, আমি এবার বের করে নিচ্ছি বাটিটিকে। এই যে দেখুন কতটা জল বেরিয়েছে টমেটো আর স্ট্রবেরি থেকে, আর সেদ্ধও কিন্তু খুব ভালো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিশমিশ আর কাজু। খুব ভালো করে কিশমিশ আর কাজুটাকে এর মধ্যে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো সুগার। সুগারের পরিমাণ আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম দেবেন। সুগারটাকে খুব ভালো করে আমি এখন চাটনির মধ্যে মিশিয়ে দিচ্ছি। মাইক্রোওয়েভ ওভেনে যে জিনিসটায় রান্না করুন আর যে জিনিসটায় ব্যবহার করেন রান্নাতে, সেটা খুব ভালো করে মিশিয়ে নিতে হয়, কারণ এখানে বারবার সুযোগ থাকে না যে খুলে আমি ভালো করে নাড়াচাড়া করে দেব। এখন বাটিটিকে আবারও আমি মাইক্রোওয়েভ করে নেব। এবারেও আমি টাইম সেট করছি 3 মিনিট হাই পাওয়ারে। বন্ধুরা, যারা ভিডিও দেখছেন, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন আর শেয়ার করবেন। আর যেসব বন্ধুরা নতুন ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চাটনিটা হয়ে গেছে, এখন আমি বের করে নিচ্ছি।
মাইক্রোওয়েভ ওভেনে মিক্সড ফ্রুট চাটনি একদম রেডি। চাটনিটা একটু ঠান্ডা হলে আমি অন্য একটি সার্ভিং বলে ঢেলে নেব। 10 মিনিট ঠান্ডা হতে দিয়েছিলাম। এবার এটিকে আমি আরেকটি ছোট্ট সার্ভিং বলে নিয়ে নিচ্ছি। 6 থেকে 7 মিনিটের মধ্যেই চাটনি তৈরি হয়ে গেছে। তো আপনাদের রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একবার অন্তত এইভাবে বাড়িতে বানান, আর আমাকে প্লিজ কমেন্টে জানাবেন কেমন হয়েছে চাটনিটা। এই মিক্সড ফ্রুট চাটনি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।